संकीर्तने शिवमणि संग भंग संगे करी संकीर्तने शिवमणि आय संग भंग संग करी संकीर्तने शिवमणि दर्शन सचिदानंद सचिदानंद प्रभु कृपा करिया मन वासना पूरा আসলে কীর্তন লাগবে ভালো এই গুরু কলিকা পাপের জন্য দয়ার গৌর বিনে অন্য গতি নাই গুরু কলিকা পাপে আচ্ছন্ন অদয়া দয়াল গৌর বিনে জীবেরা গতি আর নাই অন্য গতি নাই আর গতি নাই দয়াল গৌর বিনে দিবে গতি গতি নাই গতি নাই দয়াল গৌর বিনে জীবেরা গতি আর অখলি বিষম বাদ্য করিতে সঙ্গে নিতাই অকলি বিষম প্রান্ত বলিতে অর্থ হইলে ওলক দেব সঙ্গে গতি না ব্রহ্মা হয়ে আসলেন ব্রহ্ম হরিদাস এতে হরিনাম মাহিত্য হরিতে প্রকাশ হয়ে আসলে ব্রহ্ম হরিদাস হরিনাম মাহাত্ম হরিতে প্রকাশ হরিতে নারদ শেষে ভগবতীতে যাই কলিতে নারদ শিবাশেষে নবদ্বীপে নিয়ে যাই অপরি কলহ হর হইয়াছে হর হইলে শান্তিপুরে গুরুসাই ভগবানের কোল হর হইয়াছে হর
পূর্ব সাই কলিকা পাবে গৌর বকিরা ওরে প্রণবে কলি যুগ সর্বযুগ প্রণবী এই কলি যুগ সর্বযুগ সাই প্রণবে কলি যুগ সর্বযুগ আরে প্রণবী এই কলি যুগ আরে সর্বযুগ যে যুগেতে আসিলে আমার সখীর আসলে না আমার সচির কুমার ধন্য ধন্য হল খলি ধন্য আরে যে যুগে কৃষ্ণ চৈতন্য যে যুগে কৃষ্ণ চৈতন্য হরে পূর্ণ ব্রহ্ম উদয় নদী আইলে এসে পূর্ণ ব্রহ্ম উদয় নদী হরে পূর্ণ
জয় নিতাই জয় গৌর হরিবল। শ্রদ্ধ গৌর দেশের গৌর ভক্ত সজ্জন মন্ডলী, আমার গৌর দেশের মাতৃমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণবগণ, ভাগবতী ভক্তগণ, আজ এখানে শিবাসঙ্গনে ভক্ত ভগবানের মিলন। আজ কত সাধুগুরু বৈষ্ণবগণ, বৈষ্ণব মহান্ত সবার আগমন, ভাগ্যবান দিয়ে করিতে মহাযজ্ঞের আয়োজন। আর 3-4 বছর ধরে আমাদের যে বাবু, তিনি ভাতৃগণকে সঙ্গে নিয়ে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সবাই সম্মিলিত হয়ে পিতৃ মাতৃর উদ্দেশ্যে প্রথম যজ্ঞ দিয়েছিলেন। এবং জগতের মঙ্গল, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, দেশের মঙ্গল খুঁজে জীব উদ্ধারের জন্য। আর এখানে আমি দেখতে পাচ্ছি গুরুদেব এখানে সাক্ষাতে আছেন। আমরা শুনেছি একটি সুসংবাদ যে তিনি গুরুদেব, যে শ্রী শ্রী প্রভুপাদ ভানু গোস্বামী, তিনি মাতৃবিচ্যুত হয়েছে, মাতৃহারা হয়ে গেছেন। তিনি মা গৃহধামে লীলা সাঙ্গ করে নিত্যধাম গমন করেছেন, তাই তিনি আসতে পারেন নাই। তবে মহাপ্রভু এসেছে, তিনি আনবি না। এই মহাপ্রভু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং আরো মহাপুরুষগণ আসছেন। দেবগ্রাম নাম শুনেছেন, যে নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গিয়েছেন শ্রী প্রভুদাস শ্যামানন্দদাস মহান্তজি, তিনি কৃপায়িত এবং সৃজনিত মহান্ত শ্রী শ্রী সুব্রতদাস বাবাজি এখানে আসছেন। আরো বৈষ্ণবের আগমন, এই যজ্ঞে মহামিলন হয়েছে। উনি মহন্ত বানিয়ে দিয়েছিলেন, এখনো উনি উপস্থিত এখানে। যাই হোক, অনেক মিলন ঘটেছে। আজ সাক্ষাতে নারায়ণ, আজ মহাযজ্ঞের আয়োজন। উনি দেশে বিদেশে গ্রামে গঞ্জে বিনয়পূর্বকভাবে সবাইকে করেছেন আমন্ত্রণ, মহাযজ্ঞে আসার জন্য করবেন আগমন। আমি বিনয়ের খাঙ্গালের সেবা ভগবান বলেছে, যুগে যুগে আমি ভক্তের বাড়ি যাই, আমি ভক্তের হাতে খাই, আর ভক্তের দলীয় চলাইলে নিজে বইটা ভাই। প্রভু ভক্তের সেবায় সন্তুষ্ট। আর ভক্তের বাড়ি একবার যদি আসে, সেবা অর্চনায় ভক্তিতে সন্তুষ্টি পান, ফিরিয়া তাকে সম্প্রচার করেন না, বাড়ি বাড়ি আসতে চান। কিভাবে যোগ্য? আমাদের বাবু বলেছিলেন যে কিভাবে যোগ্যের আয়োজন করবো, আমি অক্ষমতা, কিন্তু যার যোগ্য তিনি সেটা সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষমতা দিয়েছেন তিনি। অর্থ সামর্থ্য, জন সম্পদ কিছু থাকে না, দালান অট্টালিকা। সেই প্রভুর কৃপায় কেবল আমরা মানব জীবন পেয়েছি। ভবলীলা সাঙ্গ হয়ে ভবের ঘাটে যেদিন যাব, সেদিন যদি তোমার কৃপা হয়। প্রভু গো, কাঙ্গাল সুদামা বাল্যকালে বন্ধু কৃষ্ণ, সুদামা ধন দিতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু বলেছে না, আমি খাঙ্গালই থাকবো, আমি তোমার সেবা, তোমার চরণ চারা করবো না, আমি হব না, আমি তোমার চরণ চাই, আমি ধন সম্পদ কিছু চাই না। আমার তারার তরিকাতে পড়ে থাকবে, মা গিয়েছে, বাবা গিয়েছে, সবাই তো গিয়েছে, দালান তো দালানের স্থানে রয়েছে, আমরা সব ছেড়ে যেতে হবে। তবে আমি যেদিন চলে যাই সংসার থেকে, তোমার কাছে যেন স্থান পাই, তোমার চরণে তোমার পাশে দেখতে পারি। সুদামা সে খাঙ্গালে মতো ভিক্ষা করেছে। কৃষ্ণ বলেছেন ধন, যে বলেছে ধন, আমি ধন চাই। কি চাও? আমি তোমাকে চাই।
তুমি আমার ইহকালের গতি পরকালের গতি। শুধু নয়নে জল ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের পাশে বসে মনোময় বিনিময় করেছে, হে কানাই, হে বন্ধু, তুই আমাকে সঙ্গ ছাড়া করেছিস, আমি অন্যজন চাই না। ও তুমি তুমি জন্মে জন্মে আমার বান্ধব, ও বান্ধব হইও রে, তুমি জন্মে জন্মে বন্ধ বান্ধব হইও হে আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমি অন্য চাই না, আমি অন্য গোবিন্দ চাই না আমি বলেছি, হে কানা, এ অন্যজন চাই না, আমি তোমাকে চাই।
ওই বলেছিল বন্ধু রে আমার জন্মে জন্মে বন্ধু বন্ধু আমার জন্মে জন্মে রাখি রাখিয়া সঙ্গেতে গোবিন্দ রে গোবিন্দ जन्मे जन्मे राखी हाँ राखिया संगत जन्मे जन्मे राखी गोविंद जन्मे जन्मे हमारा जन्मे जन्मे राखी सो कहते हमारे जन्मे जन्मे রাখিও সঙ্গে বলেছিল গোবিন্দ আমি ধন সম্পদ দালান অট্টালিকা চাই না, চাই তোমাকে। যে নম্বর যোগাল হরো ভাল যদি আমি মরে যাই তবে তো তোমার সঙ্গ পাই, তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না। বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন তথাস্থ বন্ধু তোমার বাঞ্ছা করবো বলে, আমি তোমাকে সঙ্গচার করবো না। তারপরে ছিলেন এবার গলিতে যশোরে জন্ম নিয়েছে শুধু আমার সুন্দর আত্মতা করলাম। আবার বক্তব্য ভগবানের দেখা হয়েছে, তাই আজ মহাপ্রভুর আগমনে জয়ধ্বনি উঠেছে। জয় রে জয় রে আমার গৌরী তাই আগমনে গৌরী তাই জয় হোক বলে জয় বলে আমার গৌরী তাই জয় হোক বলে
শঙ্খ কর কালো গন্ধারব ভেলু আগে শঙ্খ কর কালো গন্ধারব ভেলু নবদ্বীপে শিবাসের অঙ্গনে শুভ দিবস ভক্তমণ্ডলী অধিবাসের সিদ্ধান্ত হয়েছিল শান্তির অদ্বৈত মন্দিরে। শান্তিপুর কে অদ্বৈত প্রভুকে আপনাদের পাশে লাভ করবেন আপনাদেরকে কুবেরাচার্য পিতা মাথা নামা দেবী তিনি আহ্বানে তিনি আরাধনায় গৌনিতাইকে এনেছিলেন বৃন্দাবনের খানে বলাইকে খোলে জীবুদ্ধারের জন্য। এবার মহাপ্রভু এসে দেখলেন কি খলি জীবন্ধকার বলে হাবুডুবু কাটছে কেন? আমার স্ত্রী আমার ভাই আমার বন্ধু আমার ঘর বাড়ি সাগরলে বাঁধিলের জন্য দিয়া দীর্ঘ দড়ি মায়াদের বন্ধনে পড়েছে। প্রভুর কথা মনে পড়ে না, আমি কোথার থেকে এসেছি, কোথায় যাব, আমার কি অবস্থা হবে সে কথা ভাবে না। যখন বিপদ আসে দুঃখ আসে তখন প্রভুর কথা মনে হয়। কঠোর ব্যাধি হয়, কঠোর ব্যাধি, কঠোর আর্থিক অবস্থা, এই বিপদ হলেই প্রভুকে স্মরণ করে। কিন্তু গীতায় বলেছেন অর্জনকে সুখে দুঃখে একবার, সুখের দেখভাবে ডেকেছো, দুঃখে বললে ডাকো, দুঃখ বললে এভাবে ডাকো, সুখে বললেও ডাকবে। সবসময় আমাকে বলবে না, আমার কাছে আসছে আমি দুইটি খাওয়া দিই, এক খাওয়া জগতে ভাটিয়ে দিই, আরেক খাওয়া দিয়ে আমার কাছে নিয়ে আসি। ববের কাছে একদিন আসতে হবে, তবে ভালো মন্দ বিচার করে আমি তাকে বার করি। আমার যেজন আমাকে যে বচনা করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে বলেছিল, আমার নামে রথী ছিল, সে বাবুজায় রথ ছিল, ভালোবাসতো আমাকে, আমি তাকে ভালোবাসি। ওই বলেছিল আমি প্রেম ডুরে বাধা ভরি প্রেমেরও লাগিয়া গুলোক ছাড়িয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিখারি বেঁচে করি। আমি তোমাদের জন্য এসেছি, আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, বন্ধু নেই, ভক্ত আমার মাতা পিতা, ভক্তি আমার বন্ধু, ভক্ত বলে নাম রেখেছি আমার নামটা করবো। তো ভক্তের হাতে প্রেম ডুরি যেমনি ঘুরা তেমনি ঘুরি। আমি ভক্তের জন্য এসেছি, যদি মরে যায় যে ভক্ত আমাকে ভোজনা করে প্রাণ ত্যাগ করে
তার সঙ্গ ছাড়া আমি করি না রে, তার সঙ্গ সঙ্গ ছাড়া করি না রে। ওরে মহিলে আমার সনে মিলন হয় রে, তার সঙ্গ ছাড়া আমি করি না রে। আরে মহিলে রাধে 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 তার সাথে মিলন হয় রে, তার সঙ্গ সঙ্গ ছাড়া করি না রে। ভগবান বলেছে কি, ইয় জন্মে যখন আমার ছিলে আমাকে ভালোবেসেছি, তুই যদি মৃত্যু হয়ে যায় মনে এই আত্মাটা আমার কাছে এসে আবার মিলন হবে। জগতে দ্বারা মৃত্যু আর দেখা হয় না, আর সুবিধে আসে না, কিন্তু ভক্ত আর ভগবানের দেখা হয়, মিলন হয়। আবার আমার ভক্তের সঙ্গে মিলন হবে। ওই আমি 7-10 দিন আগে একটা কীর্তন করে এসেছি গোয়ালাবাতা থাকবো লাল হইলাস মুক্ত মুরারি গুপ্তের বাড়িতে প্রথম ভক্ত ছিল, মুরারি গুপ্তের ভক্ত, উনি মুরারি গুপ্ত বলে লোক জানা হয় না। ও খেতাবুগের হনুমান কলিতে এসে হয়েছে মুরারি গুপ্ত নাম, গুপ্তপাড়া গোয়ালাবাতা গুপ্তপাড়া বাড়ি, এখনো বাড়ি আছে। ওই দেখেন মানুষ হয়ে আসছে, আর ছিল বানর পশুগুলো জন্ম, এবার হলিতে মানুষ হয়ে আসছে। আবার রাম সীতা রূপে মহাপ্রভু দর্শন দিয়ে তাকে দেখাতে বলেছিল, প্রভু তুমি তো আমার নয়নানন্দ কি বলেছিল, তুমি তো আমার সেই জানকীনাথ নয়, তুমি তো আরেক রূপ দেখা যাচ্ছে। তিনি বলেছেন না, আমি সেই ছিলাম রে, বলেছে আমাকে সেই রূপ দেখাও। তোমার বামে সীতা, দোনোর বাঁ হাতে রামচন্দ্র দাঁড়ালেন, বামে সীতা দেবী এই রূপে দর্শন করেছিলেন মুরারি গুপ্ত। যে ত্রেতা যুগের যে রূপ, এই রূপ এবার এই যুগে সে দর্শন করেছে। সেও তার খাদ্যদস্য বাৎসল্য সূক্ষ্ম মধুর পঞ্চদশের বদন, যে যেভাবে বর্ণনা করে তেমনিভাবে তার বাঞ্ছা পূর্ণ করে। আর আমার মহাপ্রভু বলেছেন, ওরে নিতাই বাইরে নিতাই খলি জীবে দুঃখ দুর্দশা সহ্য প্রাণী ধৈর্য মানে না। ওরা যে আমি নাম নিয়ে এসেছি জীবোদ্ধারের জন্য মহামন্ত্র, সেটা মনে থাকে না। শুধু আমার ঘর, আমার দালান, আমার টাকা পয়সা, আমার দালান, আমার জমি, আমার ধন, খালি আমার 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 মৃত্যু হলে যে আমার বলতে কিছু থাকবে না, সেটা মনে আসে না। ওদের জীবকে আমি কি করি, কি গতি করি। তাই নিত্যানন্দ প্রভু বলেছিলেন, চলেন আমরা শান্তিপুরে অদ্বৈত মন্দিরে চলে যাই। অদ্বৈত প্রভু আমাদেরকে আরাধনা করে এনেছিল, সেখানে আমরা চলে যাই। উনির কাছে নিয়ে একটা সিদ্ধান্ত যাব। যদি আপনারা কেউ যান নবদ্বীপে, দেখবেন নদিয়া শান্তিপুর এবারে, সেবারে হচ্ছে শান্তিপুর, এবারে নবদ্বীপ। তাই বললেন সীতাটা ঘুরা নি কেউ, অদ্বৈত মহাপ্রভু এখন সীতাটা ঘুরা নি। এটা মঙ্গল সংবাদ কি, যে আমি গত রজনীতে একটা বড় সুমঙ্গল স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ প্রভু? স্ত্রীর কাছে স্বামীর স্বপ্ন বলতে তোর বাধা নেই, তুমি বলো না কি স্বপ্ন দেখেছ? ঠিক আছে, আমার এখন বলা হবে সমস্যা নেই। গত রজনীতে সীতা দেখেছি স্বপ্নে, গত রজনীতে সীতা দেখেছি স্বপ্নে, গত রজনীতে সীতা দেখেছি স্বপ্নে, আমি গত রজনীতে সীতা
দেখেছি সকলে আসিয়াছে আমার গৌর নিতাই আমার রঙ্গনে ওরে আসিয়াছেন আমার গৌর নিতাই আমার অঙ্গনে আসিয়াছে আমার গৌর নিতাই আমার রঙ্গনে ওরে আসিয়াছেন আমার গৌর নিতাই আমার অঙ্গনে আলিপনা দাও গো সীতা আঙ্গিনা গো ভরিয়া আলিপনা দাও গো সীতা আঙ্গিনা ভরিয়া আলিপনা দাও গো সীতা আঙ্গিনা ভরিয়া আলিপনা দাও গো সীতা আঙ্গিনা ভরিয়া আসবেন আমার গৌরী আসবেন আঙ্গিনা ভরিয়া ওরে আসবেন আমার গৌর নিতাই আসবেন আঙ্গিনা ভরিয়া আসবেন আমার গৌরী আসবেন আঙ্গিনা ভরিয়া ওরে আসবেন আমার গৌর নিতাই আসবেন আঙ্গিনা ভরিয়া করো আয়োজন করো আয়োজন আলিপনা এবার করো আয়োজন ওরে আলিপনা এবার করো আয়োজন কি বললেন আলিপনা দাও গো সীতা আরো আরো এখানে আছে না আসরখানা মধ্যখানা আরো দিয়ে সাজানো অধিবাসী আলিপনা দিতে হয় প্রত্যেকের আছে না অধিবাসী আলিপনা এই কথা বললেন যে আলিপনা তুমি সাজাও আসরখানা আমার গো নিতাই আসবেন আমি স্বপ্নে দেখেছি আমি আমার গৌর আসবেন নিতাই আসবে খান্নায় জেনে কৃপা করে আমি স্বপ্নে দেখেছি নিত্যানন্দের সঙ্গে নিয়ে আমার মহাপুরুষ চললেন শান্তিপুর মন্দিরে দেখা হচ্ছে ভক্তের জন্য ভগবান ভক্তের সঙ্গে দেখা হচ্ছে কোনদিন বহু হাসি একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে আসিরে একদিন অদ্বৈত মন্দিরে একদিন প্রভু আসি আমার অদ্বৈত মন্দিরে আসিরে আসি বসিলেন সচিব আসি বসিলেন সচিব কুমার ও ওরে বসিলেন সচি সচিব কুমার আসি বসিলেন সচিব কুমার নিত্যানন্দ পরিষদে হরে অদ্বৈতব শিল
শিলারঙ্গে নিত্যানন্দ হরি সঙ্গে অদ্বৈতব শিলারঙ্গে নিত্যানন্দ হরি সঙ্গে অদ্বৈতব শিলারঙ্গে কীর্তন মহোৎসবে করিলা বিচার অকীর্তন মহাসবে করি না বিচার তিন প্রভু হলেন কোটায় আদি তিন প্রভু হলেন কোটায় তিন প্রভু হলেন কোটায় আদি তিন প্রভু হলেন কোটায় আর তিন প্রভুর মিলন নিত্যানন্দ প্রভু গৌর সুন্দর অদ্বৈত প্রভু শান্তিপুরে এই কলি জীবের পরিণামের বিচারের জন্য তিন প্রভুর মিলন হয়ে ঘটেছে। নিত্যানন্দকে প্রশ্ন করলেন মহাপ্রভু, আমরা তো এসেছি শান্তিপুর অদ্বৈত মন্দিরে, এই জীব কিভাবে উদ্ধার পাবে? কি বস্তু নিয়ে গেলে যখন মৃত্যু হবে ভবের কাছে চরণী পাবে, ভবের নদী বাড়ি দিবে, সেই উপায়টা কি? নিত্যানন্দ প্রভু এবার বলিলেন, মহাপ্রভু বাইরে তাই বলো দাদা নিত্যানন্দ, বলো বলো দাদা নিত্যানন্দ, বলো দাদা নিত্যানন্দ, বলো বলো দাদা নিত্যানন্দ, কিসে দাবে দিবে এই ভববন্ধন, বলো দাদা নিত্যানন্দ, কিসে ভাবে দিবে ভগবন্ধন, বলো বলো দাদা নিত্যানন্দ, কিসে দাবে দিবে এই ভবের বন্ধন, বলো দাদা নিত্যানন্দ, কিসে যাবে দিবে ভগবন্ধন, বলো বলো দাদা নিত্যানন্দ। আমরা ভবের বন্ধনে পড়ে আছি, ভবের বন্ধনে, ভব জ্বালা, জম্বুদ্বীপ, এটা হচ্ছে জম্বুদ্বীপ, জ্বালা যন্ত্রণা ব্যাধি মৃত্যু জন্ম সংসারে হইচই শুধু আছে, শান্তি নাই, দেহেরও শান্তি নাই, সংসারে শান্তি নাই, একটা না একটা করে যন্ত্রণা, সংসার বিষয় নলে অবিরত হইয়া চলে, জুড়াইতে না করিলে উপায়, টাকা দরকার, অর্থ দরকার, কেউ ব্যাধি, কেউ খাঙ্গাল, কেউ কঠোর ব্যাধি হয়েছে, বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা, সেটা হচ্ছে জম্বুদ্বীপ। এই ভবের বন্ধনে ভরে মুক্ত কিভাবে পাবো? মৃত্যু হলে আমরা কি দেখি চাইয়া, মৃত্যু হলে তো নিয়ে সংসারে ফুরে আল্লাহ করে দিই, কিছু আত্মাটা কোথায় যায় সেটা বলতে পারবো না। হারে উদ্ধারিবে আছে প্রভুর মনে, আর প্রভুর অন্তর্গতা কেউ নাই জানে, হারে তো উদ্ধার হলো প্রভু জানে, ভালো মন্দের বিচার প্রভু জানে, সে কতটুকু করেছে এখানে এসে সংসারে এসে সব কিছু তিনি দেখে, তিনি অন্ধকার স্থান নেই, তিনি পাহাড়ের গুহায়ও দেখেন, অন্তরেও দেখেন, জলের নিচেও দেখেন, তিনি অন্ধকার স্থান নাই। তাই বললেন মহাপ্রভু বিচার করলেন যে জীবের পরিণামের বিচার কি? কৃতে যজ্ঞ বিষ্ণু তেতাং যদতে, তারপরে মখই পরিচর্যাং কলৌ তো ধরু কীর্তনাথ, সত্যযুগে ধ্যান করে পেয়েছিল প্রভুকে, সেটা ছিল রাজযজ্ঞ, তারপরে এক মাস কৃষ্ণ সেবা। এখনই জীব অন্নগত জীব খণ্ডগত প্রাণ, খনিবদনকে সুধা করেছেন যে ওরা কঠোর বদন করতে পারবে না, ও মৃত্যু নিঃশ্বাস, সে বিশ্বাস নাই, দাদার আগে নাতি যায়, মায়ের আগে জি যায়, ছোট ভাই রেখে বড় ভাই রেখে ছোট ভাই চলে যায়, নিঃশ্বাসে বিশ্বাস নাই। একটা স্থানের মধ্যে অশ্রদ্ধা আসে, কিন্তু ওদেরকে উদ্ধার করতে হলে প্রয়োজন, যে কলির বদল বড় সুধা, কৃষ্ণ নামে কৃষ্ণ পূজা, ফুল বেরোতা লাগে না পূজার পূজা, হরির নামে হরি পূজা। একজন মহাপ্রভু বলেছিলেন, এই কথাটা আগে শুনেছি গীতা পাঠে, যে হর্ষের প্রভু হয়ে একদিন মহাপ্রভু বলেছিলেন
রামানন্দ সর্বতমদুলকে হচ্ছে প্রভু কয় শুনো স্বরূপ রামরায় শুনো কোন জীবের পরম উপায় সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন আর সেই সে সুমেধে ভাবে রাধা কৃষ্ণের চরণ সাহিত্য সাধন বস্তু যা আছে সকল আহরি নাম সংকীর্তনে দিবেন মিলিবে সকল এই কীর্তনের মাধ্যমে আর দিলীপ বাবু যজ্ঞ করেছে একজন যজ্ঞ করে খুঁটিয়েছি উত্তর শুধু মানুষ নয় কীট পতঙ্গ তরুণ লতা পশু পক্ষী সবাইকে তিনি সৃষ্টি করেছে এ হরিনা মহাযজ্ঞের মহাপ্রসাদ একটা খাক এটা কুকুর যদি ভক্ষণ করে সে খায় তার অনেক জন্ম অগ্রসরে মুক্তি দিয়ে এবং শ্রবণ করে শ্রবণে মঙ্গল নামের তো যত দূরে যায় তত দূরে অমঙ্গল দূরে বলায় শ্রবণে মঙ্গল হয় এটা 9টা ভক্তি শ্রবণ কীর্তন অর্চন স্মরণ মনন বাচ্য চক্ষু আত্মনিবেদন 9টা ভক্তি আছে কর্ণ দিয়েছে শ্রবণের জন্য হ্যাঁ চক্ষু দিয়েছে প্রভু দর্শনের জন্য নাসিকা দিয়েছে কৃষ্ণকে গ্রহণের জন্য বোধন দিয়েছে নাম নিবার জন্য হস্ত দিয়েছে ভাগবত সেবার জন্য আর স্মরণ দিয়েছে কৃষ্ণ ভক্তের সঙ্গে করার জন্য কৃষ্ণের সঙ্গে প্রভুর কাছে হাত হেঁটে দেওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে কৃষ্ণ সেবার দেহ এ দেহ যদি এবার হাতে না লাগায় আর মানুষে আসবো না বাবু এই শেষ দেখা তাই বলেছি কিভাবে উদ্ধার করেছি মহাপ্রভু এবার প্রকাশিলা এবার প্রকাশিলা নাম সংকীর্তন রে প্রকাশিলা সংকীর্তন প্রকাশিলা নাম সংকীর্তন রে প্রকাশিলা নাম এই মহাপ্রভু সিদ্ধান্ত নিয়ে এক দেবে এক মিনিট যারা শঙ্কর বিদ্য হরিনাম মহাযজ্ঞ দান করে তার সাত খলুদ্দরে চলে যায় পিতামাতা পূর্বপুরুষ সেই কীর্তনে আরো অনেক তার শ্রোতা বক্তা আপনারা যদি শ্রবণ করে মনে প্রাণে যার বলে তার নাম নিলে বুধরে নয়ন জল মনের মোলা খেটে দেয় প্রাণের শীতল তারও একটা খলুদ্দার হয় একজনে তো গে অনেক ফল হয় যে গ্রামের দেশে দেশে সবার মঙ্গল গ্রামেরও মঙ্গল হয় কথা বলা বলির মাধ্যমে হাসুনি আনন্দে হাসি সীতাটা কুরানি হাসুনি আনন্দে হাসি সীতাটা কুরানি আসি বলিলে নমধুর বচন আর বলিলে নমধুর বচনে মহোৎসবের বিধান হাসুনি আনন্দ মানে মহোৎসবের বিধানে বলে কিছু সচির আর বলে কিছু সচির নন্দনে কুরানি সীতা বৈষ্ণব আনিয়া হরে সোনা ঠাকুরানি সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া আমন্ত্রণ করিয়া তাই কৃত গজনে জনে আর কৃত গজনে জনে কাজ করবে সীতানগরের আদেশ দিলে কিভাবে চোখের গরবস্ত্র হয়ে
খরচ ধরে বিনা ঘুরো হবে অনেক দেখছি যোগ্য দান করে জুতা মুজা লাগিয়ে স্টাইল ভাবে আঠে আমি তো যোগ্য দান করেছি কিন্তু হাঙ্গাল হাঙ্গাল মহাপ্রভু বলেছেন নিজেই যে আমি দাঁড়াতে দেবে হাঙ্গাল আমি হাঙ্গালে তুমি হাঙ্গালে ঠাকুর আমি হাঙ্গাল আমার বলছে আমার পোশাক একদম সম্পদ বউ বেলাসিতে আমার কিছুই নাই সব তোমার তুমি বাঁচাইলে বাঁচাও তুমি বিয়া দিলে আর জহরো তুমি রাখো তুমি মারো সব কিছু তোমার কাছে আমি হাঙ্গাল এই হাঙ্গাল বেশি যেন তোমার চরণের স্থান পাই তাই বলেছে ওর সীতা ঠাকুরানি করে জুড়ে নিমন্ত্রণ করবে গলবস্ত্র হয়ে সেও জন্য বিমুখ হয় না এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা এত বলি গরু রায় আজ্ঞা দিলা সভা পাই বৈষ্ণব করে হয়ে আমন্ত্রণ আর বৈষ্ণব করে হয় আমন্ত্রণ গুরু গুরু কালো লইয়া গুরু শরণ লইয়া গুরু কালো লইয়া গুরু চন্দন দিয়া গুরু গুরু সত্তাবন আর গুরু করে সত্তাবন আরো কোন ঘর কলা তাই বাদ বুঝলো ঘরে আলু কদ কর কলা খাই বাদ কলা চিত্র মন্ডলী কত হলে আর চিত্র বদলে হলে মাইলো চন্দ্র জুয়া গীত মধু দদি ওরে মাল্য কত সুয়া কত বদ দদি দিয়া পুরো মঙ্গল সন্ধ্যা কালে আর সুয়া মঙ্গল সকালে প্রভুর কথা শুনিয়া প্রভুর কথা শুনে তুমি কইলা কথা ওরে গানা উপহার বদে আসে রে গানা উপহার বদে আসে আরে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে আরে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে ওরে করবে সদা করে বাসে গো করবে সদা করে বাসে হরি বল হরি বল হরি পরিস্থিতি ওরে ভগবানের এইবারে বলে যেদিন তোমার প্রাণ যাবে কি করবে সেদিন যদি ভাগ্য ভালো হয় আমি কেউ আছে হারে ডাক্তার স্টক করে ছিলেন মরে যায় কেউ আছে সজ্ঞানে পাশে নিচে শিকড় নিকটে বসে শোনা কর্ণ বলে শোনা কৃষ্ণ বিদায় দিবে নামে শোনাইয়া বিদায় দিবে নাম শোনায় ছবি বিদায় দিবে নামে শোনাইয়া বিদায় দিবে তোমার প্রাণ পাখি যাওয়ার কালে নাম শোনাইয়া বিদায় প্রাণ পাখি যাবার কালে নামে শোনাইয়া বিদায় দিবে সেদিন নাম লইয়া যদি যাইতে পারি নামে লইয়া যদি যাইতে পারি বলিলা সাঙ্গ করি তোমার নাম লইয়া যদি যাইতে পারি যদি বলিলা সঙ্গ করি গো নামে লইয়া যেন যাইতে পারি আর কি মানব জনম হবে প্রভু আমার আর কি মানব জনম হবে তো দেখা শেষে দেখা আর কি মানব জনম হবে আমার এই তো দেখা শেষে দেখা গো আর কি মানব জনম হবে সংসার ছেড়ে চলে যায় সেদিন যদি তোমার হয়ে যেতে পারি সেদিন ভাবলেন আমার মানব জনদন্য হবে আমার সুদন্য বাবু পরম বৈষ্ণব পরম ভাগবতেই দেখেন উনি অর্থ সম্পদ সব ত্যাগ করে সব খুলে
এবার ছেলেবেলা হ্যাঁ ছেলেবেলা উনি সংসারে খোঁজ ত্যাগ করে মহাপ্রভু খুলে খুলে দিয়েছে দেড়গ্রাম গিয়ে সব ত্যাগ করে নতুন সম্পদ ত্যাগ করে আর এই আজ বসল খাঙ্গা ছেড়ে দিতে আর কোনো কথা নাই আমার বলছি কেবল তুমি উনি অনেকবার কীর্তন দান করেছেন তিনি বাড়িতে আমরা কীর্তন করেছি উনি বড় বড় অষ্টপ্র কীর্তন দিয়েছেন হাজার হাজার মানুষ কিন্তু সব ত্যাগ করেছে সব ত্যাগ করে গৌর খুলে কুল নিয়েছে দেখো তোমার খুলে যদি কুল পাই তুমি ভাই কুল দিও আর কোনো সংসারে খুললে আমার প্রয়োজন নাই আজি নানা দ্রব্য আয়োজন ও ঘড়ি করে নিল আজি নানা দ্রব্য আয়োজন ঘরি করে নিমন প্রণয়ে চিন্তা করে ও আগো গণ হে অবশ্য মহান্ত গণ কৃপা করে করো আগমন ওরে কৃপা করে করো মন হে অবৈষ্ণব মহান্ত গণ কৃপা করে করো আগমন তোমরা নবগণ মোরের নিবেদন আরে তোমরা বস নবগণ নিবেদন সবে দৃষ্টি করি কর সমাপন করিয়া তো নিবেদন আনিলেন মহান্তগণ আয় করিয়া তো নিবেদন আনিল মহন্তগণ ওরে কালী হবে কীর্তন মহোৎসব কালী হবে কীর্তন মহোৎসব শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন আরে পুরিবে সবার আরে পুরিবে সবার অভিলাষ শ্রীকৃষ্ণ ধন্যচন্দ্র সকল কতবী আরে শ্রীকৃষ্ণ জয়ী ধনচন্দ্র সকল কত মনদাস হরে গুণ গায় বৃন্দা গণদাস আনন্দে হরে আনন্দে আর ধরে নারে আনন্দে ধরে না হরে আনন্দে আর ধরে নারে বৈষ্ণবের আগমনে আনন্দে ধরে না হরে বৈষ্ণব গণে আগমনে আনন্দে আর ধরে নারে হবে হরি হরি বল হরে সবে হরি হরি বলে হরি বলে সবে হরি হরি বলে আমি সম্পদ হরি বল বৈষ্ণব মহান্তন দেশে বিদেশে আমন্ত্রণ নিমন্ত্রণ সবাইকে কি আজি রাম রম্বায়া রূপন রাম রম্বায়া রূপন আমরা বলব সারি সারি
কীর্তন হবে কোথায়? কীর্তন হবে শিবাসের উপরে। যেখানে ভক্তগণ সেখানে শিবাসনগণ, সেখানে বৃন্দাবন, নববৃন্দাবন, সাহেবনগর বৃন্দাবন, আর নববৃন্দাবন, এখানে নতুন তৈরি হয়েছে বৃন্দাবন, দেহ বৃন্দাবন, দেহের মধ্যে বৃন্দাবন, গোল বৃন্দাবন, আর লীলা বৃন্দাবন, লীলাস্থান, এখানে বৃন্দাবন। আজ জয়ন্তনে উঠেছে মহাপ্রভু আগমনে, শিবাসের অঙ্গনে কীর্তন হবে। কি আনন্দ নবদ্বীপে শিবাস আসাইছেন গিয়ে শুভদিন শুভদিশয় চৈতন্য আনন্দব নিত্যান্বয় গণ প্রেমপূর্ণ করণ দিয়ে আজি জয় আজি জয় জয় নব দীপ মাজ আজি জয় জয় নব ওই আজি জয় জয় নব নবদ্বীপ মাজ আজি জয় জয় আজি জয় জয় নব দীপ মজরে অসব অদিবাসে আজি জয় জয় নবদ্বীপ মাজ আজি আজি গৌরাঙ্গেরা আদেশ পাইয়া আজি ঠাকুর অদ্বৈত হে আদেশ পাইয়া আজি ঠাকুর অদ্বৈত যাইয়া হে আজি করে অশুভ অধিবাসে আদি করে ফুল আজি করে কুল অশুভ অধিবাসে আজি করে কুল সকলের সাধন আদি গোবিন্দে সীতারাতে
হরি বলে উচ্চস্বরে হরে চৌদিকে বৈষ্ণব হরি বলে উচ্চস্বরে কীর্তনের করে অধিবাস কীর্তনের করে অভিমান আপনি নিতাই তো আদিতে মালা চন্দ্র আপনি নিতাই দে মালা চন্দ নিতাই মালা চন্দ্র নিতাই মালা মালা চন্দ হাতে লইয়া নঞ্জলে যায় বাসিয়া মালা চন্দ্র হাতে অনিতাই নয়ন জলে যায় বুক বাসিয়া আজ মালা ছন্দ হাতে লইয়া শুধু মালা দে ছন্দ দিলাম শুধু শুধু মালা দিলাম চন্দন দিলাম শুভ দিবসে আজ বরণ করিলাম শুধু মালা দিলাম চন্দন দিলাম শুভ শুভ দিবসে বরণ করিলাম শুধু মালা দিলাম চন্দন দিলাম আরে হে বৈষ্ণবগণ তোমরা করিও পূরণ হরি অহে বৈষ্ণবগণ তোমরা করিয়া পুরাণ আমি বিনহীন কাঙ্গালে আমার এই নিবেদন ওহে বৈষ্ণব তোমরা করিও পূরণ হরে দিনহীন কাঙ্গালে হরে করে নিবেদন হরে ওহে বৈষ্ণব গো হরিও পুরাণ অনিতাই নয়ন জলে জয় বাসিয়া নিতাই অনিতাই নয়ন লেবু জয় বাসিয়া আজ বৈষ্ণবগণকে অমনি বিনয় করিয়া নয়ন জলে আজ জয় বাসিয়া অগ্নি বৈষ্ণবগণকে বিনয় করিয়া হৃদয় নয়ন জলে জয় বাসিয়া আমি বহু ভাগ্যে আজি পেয়েছি চরণ বহু বাকে আজি পেয়েছি চরণ আমায় কৃপা করো
উঠেছি চরণ আমায় কৃপা করো ওহে বৈষ্ণব বহু আজি পেয়েছি চরণ আমার গৌর খাদে আমার নিতাই কাঁদে আমার গৌর কাঁদে আমার কাল কাঁদে ওরে কেমন যজ্ঞ প্রভুগ পূরণ হইবে আমার গৌর কাঁদে নিতাই কাঁদে আমার জগ আমার গৌর কদিয়া নেতাই কাঁদে আজি জনে জনে বিনয় করে হৃদয় জনে বিনয় করে হৃদয় জনে জনে বিনয় করে হৃদয় জনে জনে বিনয় করে আমি ভক্ত আছে হৃদয় জনে 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 বিনয় করে কৃপা করি হরি কৃপা করি কর হরি অপুর আমার কীর্তন আছে আর কীর্তন দিব আমার খানলাল জানি তোমরা কৃপা করিও আমার কীর্তন আছে আর কীর্তন দিব আমার খানলাল আমার খানলাল জানি কৃপা করিও আমার কীর্তন আছে কীর্তন দিব আমার খানলাল
বলি কাঁদে নিত্যানন্দ আজ চৌদিকে বই হরি বলে উচ্চস্বরী হরে যদি দেব ভগবানে হরি বলে আজি কীর্তনের উপরে অদিবা হরি কীর্তনের অদিবা গোবিন্দ মৃদঙ্গ লইয়া সদা গাথা হরে গোবিন্দ বৃন্দ লইয়া রাজা কাকা লইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া সদা গাথা আজ গোবিন্দ মৃদঙ্গ লইয়া রাজা কাকা লইয়া পরকালীয় দৈত্য চক্র করতালি অদ্ভুত হরিদাস করে গান জীবন ধরে গান হরিদাস করে গান ধরে গান গৌরা গুরু গুরুরাজের লীলা রাধা গোবিন্দের লীলা নামী মিলন আজ শুভ ভক্ত মানে মিলন আজ শুভ হরে রাজি কুলমণ্ডলী রাখে আনন্দ করে হরে রাজি কুলমণ্ডলী রাখে আনন্দ করে বংশী বলে আজ ভক্তি বলে জয় রঘু বংশী বলে আজ ভক্তি বলে জয় রঘু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে বলিও